হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম রান্না করতে। তো আজকে রান্না করব আমি গরু মাংস, তাও আবার মাটির চুলায়। সাথে থাকবে খিচুড়ি। তো এদিকে সব মশলা দিয়ে এখন গরু মাংসটা ভালো করে হাতে মেরিনেট করে নেব। মেরিনেট করে 20 মিনিটের মতো রেখে দেব, ঢাকনা ভালো করে ঢেকে। তো আমি আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাংস মাখানো শেষ। মাশাআল্লাহ, কালারটা দেখেন কি সুন্দর। তো এই পর্যায়ে মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আজকে স্পেশাল রান্না হবে লেটকা খিচুড়ি দিয়ে গরুর মাংস। খেতে কিন্তু দারুণ মজা। তো ফাইনালি 20 মিনিট পর আমি এই যে চুলায় জাল ধরিয়ে দিলাম, মাংস বসিয়ে দিলাম। তো রান্না চলছে। তো আমার মেয়ে কিন্তু আবার সবসময় হাড় বিচারে যে আমি হাড্ডি খাবো, আমি গোস্ত খাবো না। তো সবারই কিন্তু এক একটা আবদার থাকে, এক একটা চয়েস থাকে। তো বরাবরের মতো আমি মাংস রান্না করতেছি। তো এদিকে দেখেন আমার মাংস কষানো শেষ। আর এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে ভালো করে দেখতেছি যে নিচ দিয়ে কি লেগে গেল কিনা। তবে লাগে নাই। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দূর থেকে কিন্তু একদম লাল টকটক দেখে যাচ্ছে। এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো ভালো করে মিশিয়ে নিব। তো গরু মাংস রান্নার করলে আলু দিলে কিন্তু ভালো লাগে। আলু ছাড়া মাংস কিন্তু ভালো লাগে না। ওইটা ভালো লাগে। ঈদের দিন যে মাংসটা রান্না করা হয়, এই মাংসটা আলু ছাড়াই ভালো লাগে, দারুণ মজা লাগে। আর এখন আজকে যেহেতু অনেক দিন পর রান্না করতেছি আবার, তো আজকে আলু দিলাম। আর আলু আমার মেয়ে খুব পছন্দ করে, তার আলু না হলে চলেই না। তো এদিকে দেখেন মাংসের মাঝে বলক এসে গেছে। তো বরাবরের মতো আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি আবারও বলছি। তো আমি যেভাবে রান্না করি, এই রান্নাগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো এই পর্যায়ে দেখেন মাংস প্রায় হয়ে গেছে। এখন মাংসের হাঁড়িটা উঠিয়ে নেব। মাশাআল্লাহ, মাংস রান্না শেষ। আর এদিকে দেখেন আমি খিচুড়ি রান্না করবো আজকে, লেটকা খিচুড়ি। তো আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখামাখি করে হাঁড়িটা বসিয়ে দিলাম। আজকে বড় পাতিলায় খিচুড়ি রান্না করা হবে। তো এদিকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো রান্না করতে আমার খুবই ভালো লাগে, এটা আমার আগেরই কথা। আমি রান্না করা খুবই ভালোবাসি। তো আমি কিন্তু আমার মা যখন রান্না করে তখন আগে বসে বসে দেখতাম মা কীভাবে রান্না করে। তো এভাবে করতে করতে আমি একদিন এখন পাক্কা রাঁধুনি হয়ে গেছি। যেহেতু শ্বশুরবাড়িতে গিয়েছি, শ্বশুরবাড়ির লোকজনও আমার হাতে রান্না খুবই পছন্দ করে। তো এদিকে দেখেন ফাইনালি আমার রান্নার লুকটা, মাশাআল্লাহ। গরু মাংসের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।